ব্যাটারদের দুঃস্বপ্ন, টি-20-র জম নিউ ইয়র্কের উইকেট। যতই হোক অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে আনা ড্রপ ইন পিচ, আইসিসির দুঃখ প্রকাশ আর নতুন চেষ্টার প্রতিশ্রুতি। রূপ বদলায়নি নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের 22 গজ। এই পিচকে ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। অচেনা ক্রিকেটের এই রূপটাই নিয়মিত মনে হতে পারে মার্কিনীদের কাছে। যদিও $30 মিলিয়ন এই স্টেডিয়ামের শুরুটা বিশ্বকাপ দিয়ে, শেষটাও। টিকে থাকবে সব পরিসংখ্যান, কিন্তু হারিয়ে যাবে স্টেডিয়াম। প্রবাসী নিউ ইয়র্কারদের আকৃষ্ট করতে গিয়ে এই মাঠে ভারতের 3 ম্যাচ দিয়েছে আইসিসি, দক্ষিণ আফ্রিকাও খেলেছে 3 ম্যাচ, তবে তা ব্যাকফায়ার করেছে দু দলেরই। ভারত আর দক্ষিণ আফ্রিকা দুদলই হাঁটতে হাঁটতে জিতেছে। ডেভিড মিলার ও হেনরিক ক্লাসেন 3টি করে ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন। টি-20-র ভয়ঙ্কর 2 ব্যাটারের স্ট্রাইক রেট 100-র নিচে। নর্থিয়ে বুমরাদের সঙ্গে তানজিম হাসান, সাকিব, মোস্তাফিজ, তাসকিনরা দারুণ বোলিং করেছেন, তবে সেটা তাদের কৃতিত্বের চেয়েও ওই যে রহস্যে ঘেরা পিচের কীর্তি। না আছে বাউন্সের ঠিকানা, না আছে লেন্থ আর লাইনের নিশানা। ঠিকঠাক টাইমিং যেমন করা যায় না, আউটফিল্ডও কথা শোনে না কারো। যে মাঠে 137 রান সর্বোচ্চ স্কোর, তাও আবার আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল কানাডা। গড় স্কোর 100-র আশেপাশে। 6 ম্যাচের 4টাতে পরে ব্যাট করা দল জিতেছে। টানা 4 দিন খেলাটাও যেন বোঝা নাসাউ কাউন্টি স্টেডিয়ামের। এত বড় আয়োজন, এত বিনিয়োগ, ক্রিকেটের বৈশ্বিক আসর, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড না দেয়া বা দর্শককে বিনোদন থেকে বঞ্চিত করার দায় কে নেবে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।